বাইরে আছি, খেলাধুলা করি, সব কিছু আমরা করি, কাজকর্ম করি, আমাদের শক্তি বেশি। আর ছোট্ট আমাদের ছোট ভাই ইউসুফকে তো আপনার কাছ থেকে সরাই দেন না, আপনিও তাদেরকে ডাকিয়ে আমাদের সাথে দেন, ও আমাদের সাথে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। বাবা জানতো তার প্রতি শত্রুতা পোষণ করবে তার ভাইরা। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল, আমি তো তাকে ভয় করে পানি খেয়ে ফেলবে, নেত্রে বাদ খেয়ে ফেলবে। ইয়াকুব আলাইহিস সালামের কথা তার ভাইরা শুনে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা শুনে বলল, আল্লাহ আপনি কি বলবেন? আমরা এমন ভাই থাকতে আমাদের শক্তি আছে, এগুলি থাকতে আমাদের ভাইকে খেয়ে ফেলবে, ভাইকে কিভাবে সম্ভব? ইয়াকুব পয়গম্বর বিয়ার করবে, এক পর্যায়ে বাইকের সাথে দিয়ে দিল, যাও তোমরা নিয়ে যাও তোমাদের বাইকে। বাইকে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন তারা দেখতেছে বাপ তাদেরকে দেখে কিনা, বাপের চোখ থেকে যখন আড়াল হয়ে গেল, তখন ইউসুফকে মারধর করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে বলল, আমাদের ভাই, ও আমার ভাই, আমি তো ছোট, তোমরা বলে আমার ভাই, আমার বাবাকে তোমরা কি মজাতে আসছ, আর তোমরা কি করতেছ? তোমরা কেন আমাকে মারধর করতেছ? তোমরা কেন আমাকে মারধর করতেছ? কোনো কথা নাই। একজন ভাই তাকে চর করছে, থাপ্পড় মারতেছে, মারধর করতেছে। যখন বাবার চোখ থেকে অন্তরাল হয়ে গেল, ইউসুফ পয়গম্বর উনি বলতেছে, কেন তোমরা আমাকে মারতেছ? আমি তো কোনো দোষ করি নাই। বিনয়ের সহিত বলতেছে। এক পর্যায়ে যখন মারধর বেশি করে দিল, তারপর ইউসুফ আলাইহিস সালামের আরেকজন ভাই ছিল ইহুদার পায়ের মধ্যে পড়ে গেল ইউসুফ পয়গম্বর। পায়ের মধ্যে পড়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের ভাই ইহুদা বলল, তাকে আর তোমরা মারো না। এক ভাই বলতেছে তাকে হত্যা করে ফেলবে, একেবারে দুনিয়া থেকে শেষ করে ফেলবে। আরেকজন ইহুদা বলতেছে, বলা তাকে মারা যাবে না, তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া যায়। তাকে কেন তোমরা মেরে ফেলবা? বাবা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছে, ওয়াদা কেন পালন করবা? যখন এই ভাই কথা বললো, ওই ভাইও বাকি গাইদের দৃষ্টিতে শত্রু হয়ে গেল। এক পর্যায়ে তারা চিন্তা করলো, আমরা তো বাবার কাছ থেকে ওয়াদা নিয়ে আসলাম, এখন কি করা যায়? এক উপায় ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিব। গত সপ্তাহে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে রেখে এসেছিলাম, এখন কিভাবে সেখান থেকে উঠানো হলো সেই নিয়ে আলোচনা করব। ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিবে, তারা যখন একমত পোষণ করলো, فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ। ভাইরা তারা তাকে নিয়ে আসলো এবং একমত হলো যে أن يجعلوه في غيابة الجب، অন্ধকার কূপের মধ্যে তাকে নিক্ষেপ করবে। অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করবে। তো ভাইরা তাকে অন্ধকার কূপের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তাকে উলঙ্গ করবে, তার শরীর থেকে কাপড় তুলতেছে। তখন তার বয়স ছিল 18 বছর, কেউ বলে 17 বছর, কেউ বলে 12 বছর, তবে 17 বছরের কথাটা সঠিক। তো 17 বছরের বালক তো মোটামুটি বড় হয়, কি বলেন? আল্লাহ তাআলা এক হচ্ছে তাকে নবী বানাবে, আরেক হলো তার বছর 17 বছর ফরজ ডেকে রাখা তার জন্য, 17 ডেকে রাখা তার জন্য ফরজ। ভাইদের সাথে পারতেছে না, ভাইরা শরীর থেকে কাপড় তুলছে, তাকে উলঙ্গ করে কূপের মধ্যে ফেলে দিবে। কূপের মধ্যে ভাইরা তাকে ফেলে দিবে। যখন প্রথমবার ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালাম হাত বাড়িয়ে দিয়ে কূপের যে কিনার আছে কিনারের মধ্যে ধরে ফেললো। যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম ধরে ফেলছে, আবার তাকে উঠেছে, সেখান থেকে উঠাইয়া তার শরীর থেকে কাপড় চোপড় খুলে, তাকে কিভাবে ফেলানো যাবে না, কাপড় খুলে ফেলবো, কূপের
এসে তার শরীরে ঢুকে যাবে, এক পর্যায়ে সে মৃত্যুবরণ করবে। বাইরের চিন্তা যে করে এমন, তুমি সাথে সাথে যাও, এক জান্নাত থেকে একটা পাথর কূপের মধ্যে রেখে দাও, যেন আমার পয়গম্বর ইউসুফ যেন একেবারে তল দেশে না যেতে পারে, পাথরের মধ্যে যেন সে বসে যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে জিবরিল আমিন জান্নাত থেকে একটা পাথর নিয়ে কূপের নিচে রাখলো। পানির মধ্যে রাখে নাই, কূপের মাঝামাঝি জায়গার মধ্যে পাথরটাকে রেখে দিল। গায়ে যখন উলঙ্গ করবে, উলঙ্গ করে যখন সাঁতায় নিক্ষেপ করবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলল, জিবরিল তাকে কাপড় দ্বারা ঢেকে দাও, তার সতর কেউ দেখতে পারবে না, কারণ তাকে আমি ভবিষ্যতে নবী বানাবো। এই কথা যখন বলতো জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে বলে, আল্লাহ কাপড় কোথেকে দিল, কাপড় কোথায় আছে? তখন আল্লাহ তাআলা পদ্ধতি শিখিয়ে দিল, দেখো বাবা, ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে একটা তাবিজ লটকানো আছে, সেটার ভিতরে কাপড় আছে, সেই তাবিজটা করে কাপড় দ্বারা তাকে আবৃত করে দিবা। প্রশ্ন হলো, কাপড়টা আসতো কোত্থেকে? আমরা জানি নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, এই সময়ে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে কাপড় পাঠিয়েছিলেন। সেই কাপড় গায়ে দেওয়ার দ্বারা এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে আর করতে পারে নাই। এক পর্যায়ে জানি ইউসুফ আলাইহিস সালামের পর দাদার নাম হলো ইব্রাহিম, ইউসুফ আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইসহাক, তার সন্তানের নাম ছিল ইয়াকুব, ইয়াকুবের সন্তানের নাম ছিল ইউসুফ। মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে ইসহাককে এই কাপড়টা দিয়ে গেল, দেখো তুমি আমার উত্তরাধিকারী হিসাবে আমাকে এই কাপড়টা, আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে সেই কাপড়টা দিয়েছিল, সেই কাপড়টা আমি তোমাকে দিয়ে গেলাম। ইসহাক আলাইহিস সালাম কাপড়টা বাবার কাছ থেকে রাখলো। ইসহাকের পুত্র ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। এক পর্যায়ে ইসহাক আলাইহিস সালাম তার সন্তানকে বলল, দেখো আমি দুনিয়া থেকে চলে যাব, আমার বাবা এই কাপড়টা আমাকে দিয়েছে, সেই কাপড়টা যেমন তেমন কাপড় না, সেই কাপড়টা হলো জান্নাতি কাপড়, সেই কাপড়টা আমি তোমাকে দিয়ে গেলাম। ইয়াকুব আলাইহিস সালামকে যখন ইসহাক আলাইহিস সালাম এই জান্নাতি কাপড় দিল, আপনারা দেখবেন এলাকার মধ্যে যদি কারো সন্তান সুন্দর হয়, স্মার্ট চেহারা, দেখতে একেবারে প্রাণটা চলে যায়, লাবণ্য ভাব, তার প্রতি নজর লাগে বেশি। একটু নাটুস নুটুস মোটা তাজা আছে, তার প্রতি নজর লাগে বেশি। এই জন্য নজর যেন না লাগে, তার গলার মধ্যে একটা তাবিজ দেয় অথবা কপালের মধ্যে আপনার কালি দেয়। এই ক্ষেত্রে মাস্তা হচ্ছে সৌন্দর্য হিসাবে কপালের মধ্যে কালি দিতে পারবে, তবে নজর লাগবে এই জন্য দেওয়া, এটা হলো ভিত্তিহীন কথা। তবে মানুষের নজর সত্য, মানুষের নজর লাগে সত্য। আপনি খাবার খাচ্ছেন, সেখানে নজর লাগছে, নজর লাগা দ্বারা পেট খারাপ হবে সারাদিন, এটা সত্য। তবে এর উপর বিশ্বাস করা যাবে না, আমি আমার ছোট্ট সন্তানের কপালের মধ্যে একটা টিপ দিয়ে দিলাম, এই টিপ দেওয়ার দ্বারা যেন তার প্রতি নজর না লাগে। ঠিক তদ্রুপ দেখবেন মানুষ যখন খেতে খাবারে কোনো একটা সবজি করে, ক্ষেতের মাঝখানে মানুষ একটা আঁকে, মাথার মধ্যে একটা ডায়রা দেওয়া যায়, কেন? ক্ষেতের মধ্যে যদি কারো নজর যায়, সর্বপ্রথম তোমার এই মানুষের প্রতি তৃপ্তি, মানুষের প্রতি যেন নজরটা যায়, যেন ক্ষেতের প্রতি নজর না লাগে, এটা একটা কুসংস্কার। আবার কেউ করে এটা এই জন্য দেওয়া হয় যেন পাখিরা যেন এখানে এসে বসে ক্ষেতের মধ্যে ফসল যেন নষ্ট না করতে পারে, সেটা হয় তাহলে ভিন্ন কথা। তো ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব বলল, আমার সন্তান তো খুবই সুন্দর, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৌন্দর্য দ্বারা সাজিয়েছেন দুইটা, এক অর্ধেক সৌন্দর্য শুধু ইউসুফকে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন। তো কেমন সুন্দর হবে ইউসুফ? এমন সুন্দর যদি সন্তান হয়, সাধারণ সুন্দর যদি মানুষ হয় দুনিয়ার মধ্যে, তাকে মানুষ লাল মিয়া করে রাখে, লাল মিয়া এত সুন্দর আল্লাহ তাকে দিয়েছে। তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য, ইয়াকুব বলতো সবার নজর আমার এই সন্তানের প্রতি, আমার বাকি সন্তানের নজর ইউসুফের প্রতি। কি করা যায়? তো আমার বাবা ইসহাক, আমার দাদা ইব্রাহিম ইসহাককে দিয়েছে একটা কাপড়, সেই কাপড়টা আমার বাবা আমাকে দিয়েছে, আমি সেই কাপড়টাকে তাইবিদের ভিতরে ঢুকাইয়া ইউসুফের গলার মধ্যে দিয়ে দেবো, যেন কোনো নজর না লাগে। এখন প্রশ্ন হলো, বিদ্যমান একটা কাপড় তাবিজের ভিতরে ঢুকালো কিভাবে?
আজ থেকে 50 বছর আগে এই সমস্ত উদাহরণ বোঝাইতে কষ্ট হয়েছিল, কিন্তু বর্তমানে বোঝানো একেবারে সহজ। জামদানি শাড়ি, বারবার শাড়ি ছোট্ট একটা প্যাকেটের মধ্যে যদি মানুষ নিয়ে আসতে পারে, তাহলে যেই আল্লাহ মানুষকে সৃষ্টি করছে সেই আল্লাহ কি একটা কাপড়কে তার নিজে বোঝাতে পারে না? অবশ্যই পারে। আল্লাহর কাছে সহজ বিষয়। তো ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের প্রতি যেন মানুষের নজর না লাগে, এই জন্য তাদের ভিতরে জান্নাতে একটা কাপড় ঢুকাইয়া তার গলার মধ্যে লটকায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে একটা তাবিজ ছিল। জিবরিল আমিন বললেন, আল্লাহ আপনি বলেছেন কাপড়ের কথা, এখন কাপড় পাবো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল দেখো ভবিষ্যতে আমি ইউসুফকে নবী বানাবো, ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, সেই তাবিজটা খুলবা, তাবিজের ভিতরে একটা কাপড় আছে, সেই কাপড় দ্বারা আমার নবী ইউসুফের সতরকে দেখে দিলাম, যেন কোনো মানুষ তার সতর দেখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে তাবিজটাকে খুলে তাবিজের ভিতর থেকে কাপড় দ্বারা ইউসুফ আলাইহিস সালামের সতর ঢেকে নেয়। বাইরে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে, অন্ধকার কূপের মধ্যে মায়াবাতিল চুপি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়ে বাইরে তাকে নিয়ে গেল। ফালাম্মা যাবু বিহি ওয়া আজমাউ, তারা একমত হলো আইয়াজালুহু ফি গায়াবাতিল জুব্বি, তাকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিবে। অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়ার দ্বারা ইউসুফ পয়গম্বর মৃত্যুবরণ করবেন। কেননা কূপের ভিতরে কাঁচ থাকে, বিভিন্ন ধরনের জিনিস থাকে, যার দ্বারা এই মানুষকে ক্ষত করতে পারে। ইউসুফ পয়গম্বরকে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে তারা চিন্তিত, এখন গিয়ে বাবাকে কি বুঝ দিবেন? তারা সবাই পরামর্শ করলো, বাবাকে এখন গিয়ে কি বুঝ দিব? আমরা তো বলে এনেছিলাম, ও আমাদের আব্বা আমাদের ভাইকে ইউসুফকে আমাদের সাথে ব্যবসা খেলাধুলা করবে। আমাদের বাবা বলেছিল তাকে লাগিয়ে ফেলবে। এখন আমরা বাবাকে কি জবাব দিব? ভাইয়েরা পরামর্শ করতে করতে এক পর্যায়ে তারা একটা পরামর্শে উপনীত হলো, আমরা একটা ছাগল জবা করব। ছাগল জবা করে রক্তগুলো ইউসুফের জামার মধ্যে ভরাবো, মিশা একটা রক্ত, সেই রক্ত তার জামার মধ্যে লাগাইয়া আমাদের বাবার সামনে পেশ করব। এই সমস্ত পরামর্শ যখন তারা করলো, এক পর্যায়ে একটা ছাগল তারা জবা করলো। জবা করার পর রক্তগুলো ইউসুফ পয়গম্বরের কাপড়ের মধ্যে লেগে রাত্রে বেলায় বাবা ইয়াকুবের পাশে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম যখন বাবারা নিয়ে গেল, যখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা ইউসুফকে নিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম একটা কষ্টের ঘর বানাইলো, বাইতুল আহজান। এই ঘরের নাম ছিল বাইতুল আহজান, কষ্টের ঘর, দুঃখ দুর্দশার ঘর। সেই ঘরের মধ্যে ইয়াকুব পয়গম্বর ইবাদত করতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা যখন ইয়াকুবের কাছে গেল কাপড় নিয়ে, আর তারা দেখবেন চোরের মন পুলিশ পুলিশ। কিছু মানুষ আছে পাপ করতে পারে, ভঙ্গি করতে পারে, সাঙ্গাল পাত্র বেঁধে ওই ভাইরা বাবার সামনে গিয়ে রাত্রেবেলা কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করে বলতেছে, ও আমাদের আব্বা আমাদের ভাইকে বাড়ি খেয়ে ফেলছেন, খেয়ে ফেলছেন। এই কথা যখন বলল, ইয়াকুব আলাইহিস সালাম বলল, তোমাদের ভাইকে